বেনফিকার লাস্ট গোল দেখে রিফাত ভাই কি প্রফেশনাল থাকতে পারছেন না, নিজের অজান্তে সেলিব্রেশন করছেন? আপনাদের রিয়াকশন কি ছিল? আমার রিয়াকশন নিয়ে আমি কথা বলছি অলরেডি। আমার রিয়াকশন, আমি আমার ছোট ভাই খেলা দেখছিলাম, সবার তো খেলা শেষ, তো ওই গোলটা হওয়ার পর এমন জোরে চিৎকার দিছি যে আমার বাবা ঘুম থেকে উঠে গেছে। আমার বাবা আসে নাই, নর্মালি মা এসে গেছে, কি সমস্যা, উনি রোজা রাখবেন, তাও পরেই উঠতেন। সেটা না হয় ঠিক আছে, সকালে এসে তারপর আবার একটু কথা শোনাতে আসছে যে কেন এরকম রাতের বেলা এত হইচই, কি আছে বাসায়, বাইরের কি লোকজন নাই, প্রতিবেশী আছে না? তারপর আমি সুন্দর মতো এদিকে আসো, গোলটা দেখাইছি, মানে এটার আর কোনো ব্যাখ্যা নাই, এটার আর কোনো ব্যাখ্যা নাই। আমার রিয়াকশন ছিল যেটা যে আমি চিন্তা করতেছি যে আমি দেখতেছি, আমি দেখার পরে আমি চিৎকার করার পরিস্থিতিতেও নাই, মানে আমি দেখে জাস্ট আমি এরকম হেলান দিয়েছিলাম আর কি, সোজা টোজা হয়ে নিজে বসলাম। তারপরে চিন্তা করলাম যে আমি এখন মানে আমার এই রিয়াকশনটা তো আমাকে ভাষায় একটা প্রকাশ করতে হবে, এটা তাড়না তো আমরা প্রায় সময় বোধ করি, সব ফুটবল ফ্যানই সম্ভবত করেন। আমি ভাবছিলাম কি লিখবো, আমি এটা কিভাবে ব্যাখ্যা করব। এবং আমি জানি যে অনেকে চ্যাম্পিয়ন্স লিগে হয়তো বার্সার ম্যাচ দেখে ঘুমিয়েও পড়েছেন, অনেকে হয়তো কিছু লোক যারা 2টা বাজে খেলা শুরু করছেন, অফিস আছে, হয়তো যখনই বার্সা দেখেছে যে 3-1 গোলে বার্সার এক গোষ্ঠী তো ঘুমিয়ে যাওয়ার কথা, এরপর তো আর ম্যাচ হারার কোনো কারণ নেই, 4-1 পরে। তো আমি ভাবতেছি আমি যে ব্যাখ্যা, হাউ ডু আই পুট ইট ইনটু ওয়ার্ডস, তাই না? মানে তারপরে আমি মানে যা ঘটছে এইটুকু 2-3 লাইন কোনো মতো লিখছি। এরপরে মনে হইল যে মানে এরপর মানে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে। তখন আমার কাছে আমার ভেতর থেকে অনেক ইমোশনস বের হচ্ছে, যেটা আমি এক্সপ্রেস করতে চাচ্ছি, কিন্তু আমি এক্সপ্রেস করতে পারছি না। এই স্পেসিফিক এই সিম্পল কারণে আমি লেখাটা না লিখে ক্যামেরাটা অন করে ফেলছি। কারণ ভিডিওটা বানানো ইজিয়ার না, ভিডিও বানানো ইজিয়ার না, এটা আরো একটু লেন্দি প্রসেস, কিছু ক্ষেত্রে না, প্রসেস লেন্দি, মানে ভাষায় প্রকাশ করাটা, ওই সেটাও কি লিখবেন, ওই লেখার তুলনায় আমার কাছে মনে হয় লেস চ্যালেঞ্জিং। লিখার ক্ষেত্রে যেটা হতো, কারণ আমি তো লিখাটা মাথায় থাকে, স্বাভাবিক যে এটা তো ঘটনা ঘটতেছে, কিন্তু আমি যখনই থ্রুবিন গোলটা করে ফেলেছেন, আমার কাছে মনে হচ্ছে আমি লিখতে গেলে না অনেক কিছু আমি অমিট করে ফেলবো, অনেক কিছু আমি বাদ দিয়ে যাব, অনেক কিছু অনেক প্রফেশনাল লিখতে গিয়ে আমি আমার ইমোশনটাকে ওখানে চ্যানেল করতে পারবো না। সো আপনি থ্রুবিনকে নিয়ে লিখবেন, নাকি আপনি জোসে মরিনিওকে লিখবেন, নাকি আপনি রিয়াল মাদ্রিদ যে এইটা থাকতে পারলো না এটা নিয়ে লিখবেন? দেয়ার আর প্লেন্টি অফ মানে জিনিসপত্র যেটা আপনি কোনোটা মিস আউট করতে চাইবেন না। এটা যারা অনলাইনে কাজ করেন, যারা কালকে রাতে হয়তো ম্যাচ রিপোর্ট লিখেছেন, দে নো তারা কিসের ভিতর দিয়ে গেছেন, মানে অ্যাবসার্ড, এইটা অবিশ্বাস্য। আমরা 4-5 বছর বা 6-7 বছর আগে যে কাজগুলো করে আসছি, এর জন্য সমবেদনা জানাতে চাই যারা এগুলো করেন। এইসব ম্যাচ দেখার পরে, আমি টিভিতে কাজ করার পরে, আমি এইসব ম্যাচ দেখার পরে আলহামদুলিল্লাহ করি মাঝে মধ্যে যে আমাকে এখন আমার পুরো রিপোর্টটা, ম্যাচ রিপোর্টটা যা লিখছিলাম, এটা আমার পুরোপুরি চেঞ্জ করতে হবে না। আমি যেসব সময় আমাকে ম্যাচ রিপোর্ট চেঞ্জ করতে হয়েছে আগাগোড়া, মানে এটা ওই কয় বছরে আমার বয়স বাড়ছে 5 বছর মিনিমাম, যে একটা টেনশন নিয়ে আপনাদের কাজ করতে হবে, তটস্থ। আপনি কোনো খেলা মানে মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, মানে খেলা হচ্ছে কয়েকটা লেয়ারে দেখা যায়, কারণ আপনি কমেন্ট্রি, কিন্তু আমার কাছে আবার উল্টা মনে হয়, আমার মনে হয় আরো খেলা মনোযোগ দিয়ে দেখা হয়। খেলার কিছু আসপেক্ট আপনি মনোযোগ দিয়ে দেখতে পারবেন, কিন্তু খেলার কিছু রিয়াকশনস কিছু জায়গায়, ওইটাই বলছি যে ধরেন আপনি যখন কমেন্ট্রি করতেছেন, আপনি তখন অফ দা বল অনেক কিছু মিস করে যাবো, অনেক সম্ভাবনা আছে। আপনি যখন লেখার জন্য লিখতেছেন, লেখার জন্য খেলা দেখতেছেন, তখন একটা অ্যাঙ্গেল থেকে খেলা দেখবেন, ওইটা সবচেয়ে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে আপনি খেলা দেখতে পারেন, দ্যাট ইজ সবচেয়ে ক্রিটিক্যাল। আবার যখন শুধু আপনি স্পেকটেটর বা স্পেকটেকল হিসেবে দেখতেছেন, সেটা একটা আলাদা হিসাব আছে, কিন্তু স্পেকটেটর হিসেবে দেখতেছেন বা আপনি অন্যান্য জিনিসপত্র দেখার চেষ্টা করছেন, ওইটা এবং লেখার জন্য খেলা দেখা প্রায় কাছাকাছি হয়, এবং ওই স্পেকটেকল আপনি অন্য কিছু তো পাবেন না। দেন এগেইন যেটা বলছিলাম যে আমরা সরে না যাই, আমরা একটা কথা মিস করে গেছি, সেটা হচ্ছে আমার মা খালি আরেকটা কথাই বলছিল, গোলকিপার গোল দেয় কেন? আমি জাস্ট বলছি এইটাই গোলকিপার গোল দেয়।